এই দেখো সবাই আমরা রেডি হয়ে গেছি। গুড মর্নিং বলো। গুড মর্নিং গাইস। আমাদের দুটো বেবি রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। লাগেজপত্র বাইরে চলে গেছে। এই রুমটাতে ছড়িয়ে ছিটিয়ে দুদিন ছিলাম, এখন এখান থেকে চলে যাবার পালা। বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিই, দাঁড়াও। কাসোরিয়া আবার কি কথা? এই দেখো, এটা ছিল আমাদের গ্যাংটকের রুম। দেখতে পাচ্ছ কিরকম লাগছে? এটা ক্লাউড, কালকে যেটা ছিল ওটা কুয়াশা। আমরা আছি 6 তলার উপরে, আমাদের রুম। চলো চলো, এ আমাদের বনু আর এই আমাদের সুহানি। চলো, আজকে আমরা সব সিম্পল সা। কোথায় যাচ্ছি বলে দাও তো সুহানি, কোথায় যাচ্ছি আমরা বলো? জুলুক। তাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরা তো ভালো আছি। আমরা বেড়াতে এসেছি জানোই, আমরা আছি এখন গ্যাংটকে। তো এখন আজকেই আমরা বেরিয়ে যাব এখান থেকে। এখানে দুরাত ছিলাম, তারপর আমরা এখন গ্যাংটক থেকে বেরিয়ে ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা। তবে নাথুলায় উঠবো না যেহেতু বাচ্চারা আছে। আমাদের প্রথমবারে গিয়ে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, যখন আমাদের বাচ্চা হয়নি তখন গেছিলাম আমরাই। তো নাথুলাতে উঠবো না, ওখান থেকে যাব আমরা জুলুক। আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দুটো বেবিকে সকাল সকাল রেডি করিয়েছি। এখন কটা বাজে বলো তো? 7:30 বাজে, 7:30। এই যে আমাদের মনু। এখান থেকে জুলুক অনেকটাই লং জার্নি, তো ভাবলাম আজকে আর মেকআপ টেকআপ সেরকম কিছু করবো না। মানে মেকআপ তো নয়, জাস্ট একটু টাচ আপ দিই সবসময়, তো ওই জন্য একটু সিম্পল। আজকে একটা জিন্স পরে নিয়েছি এই যে, আর বুটটাও আজকে পরে নিয়েছি। চলো, বেশ মজা হচ্ছে। বছরে একবার একটু এরকম ট্যুর হলে ভালো লাগে, আর মাঝখানে একটা ছোট হলে ভালো লাগে, না হলে কাজে কর্মে আমাদের মন লাগে না বলো। তো চেষ্টা করি, সবসময় তো হয়ে ওঠে না। আগের বারে আমরা গেছিলাম তোমার মেঘালয়া, আমরাই গেছিলাম, দারুণ হয়েছিল। মেঘালয় আমার দারুণ লাগে বারে বারেই, কারণ আমি মেঘালয় অলরেডি 2বার গেছি। এই যে বাবাই এখন ভীষণ ব্যস্ত। আমাদের আমাদের বড় ট্রলিটা লক হয়ে গেছে, সেটা নিয়ে খুব চিন্তায় আছে। প্রতিবার বাবাইয়ের হাত দিয়েই ট্রলিটা লক হয়ে যায়। তো দেখা যাক এবারে কিভাবে খোলা হবে, ওই নিয়ে টেনশন নিচ্ছিলাম। এখন লক হয়ে গেছে, যে নাম্বারে লক করেছে সেটা দিয়ে খুলছে না। এখন যদি সেটা নিয়ে টেনশন নিতে থাকি, পুরো ঘোড়াটাই মানে মাটি হয়ে যাবে। তো কুল ডাউন থাকি, দেখি। খুলতে তো নিশ্চয়ই পারবো, আগের বারেও খুলেছিলাম, তো এবারেও খুলে দেবো নিশ্চয়ই। দেখা যাক কি হয়। চলো, আমরা এই যে মা মেয়ে রেডি। আমাদের আজকে হুলিয়া দেখো, আমরা দুজনে সকাল সকাল চুল ভিজিয়ে স্নান করেছি। সোয়ানিকে একটু ডায়ার দিয়ে শুকিয়ে দিয়েছি, বাট আমারটা খোলাই আছে। আপাতত আমরা এখানে রিসেপশনে নেমে বসেছি। কি হচ্ছে? বলেছি যখন ইচ্ছা লক কর, সাহানা আছে খুলে দেবে। হ্যাঁ, তুই খুলেছিস না? ও মনে করে করে খুলেছে। আসলে ও যে লকটা দিচ্ছিল, ও লক করার সময় ওই লকটা চেঞ্জ হয়ে নাম্বারটা অন্য হয়ে গেছে, একটা নাম্বার অন্য হয়ে গেছে। তারপরে আবার নিজে ব্রেন খাটিয়ে বললাম যে শান্ত মাথায় কাজ করো, তাই তো। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কি বললো? শান্ত মাথায় কাজ করো? না না, আমি তখনই বলেছি যে মা একটু ধীরে সুস্থে করো, দেখবে। এখানে সুহানি খাচ্ছে এখন মিয়ামোরের স্যান্ডউইচ, এখানে সুসুরি খাচ্ছে। এটা কি কি বেশ সানফিস্টের অলরাউন্ডার বিস্কুট, স্পাইসি মশালা খাচ্ছে। সুসুরির জুতোর একটা জুতোর সোল খুলে পড়ে গেছিল, তারপর আবার জুতো চেঞ্জ করে দেওয়া হয়েছে। এদিকে রাজদীপ বসে আছে। এখন আমরা আপাতত গ্যাংটক থেকে এখনো বেরোতে পারিনি, জ্যামে। সকাল 7:30টায় বেরোনোর কথা, এখন বাজে 8:51। বাবু কি জ্যাম! তাহলে বাবাই আসবে আর ছুটিতে? কিসে আসবে না বললো?
কিসে আসবে না বললে? গরমের ছুটিতে? সত্যি কথা, আমরা তার আগের বছর দার্জিলিং গেছিলাম ছুটিতে, গরমের সময়। এরকম ছুটির সময় আসলেই প্রচুর জ্যাম থাকে, প্রচুর, মানে শান্তি নেই কোথাও ঘুরতে গিয়ে। তো বাবার মুখটা পুরো ওই জন্য একদম নষ্ট হয়ে গেছে। মামা আজকে তুমি ইয়াক দেখতে পারবে, ইয়াক। কি ওয়েদার, এই দেখো। চড়বে মাম্মা? এই যে ওয়াই ফর ইয়াক। उल्टा करता है ये लोग, फिर कहाँ उल्टा पुल्टा करता है। সুহানি নাটক করছে, নাটক চোখ বন্ধ করে সুসুরি চলে গেছে আবার সেই পাপার কাছে। মামা দেখ নিচে ক্লাউড দেখ, ভজা পাপার কাছে গেছে সুসুরি। হাই করে দাও তো একটু। হাই। কত ভালো মেয়ে মনে হচ্ছে না? খুব ভালো মেয়ে সুসুরি। কিন্তু দেখো ঠান্ডা লাগলে কানটায় কিছু দিয়ে নে মা। ওই ইচ্ছা করে ওই এটা করবে। देख पूरा क्लाउडेर ऊपर है। ये बाइक को कितना मुश्किल हो रहा है देखिए। हाँ बाप रे, पीछे वाला ज्यादा लोडेड हो गया ना। वही तो खिसवाना मुश्किल हो रहा है। अरे सकाल থেকে বলে দাও। সকাল থেকে কি হয়েছে পরে বলবো, এখন গাড়ি এখন সাসপেন্সে। কি ঠান্ডা দেখো, এই রোডটা দেখো, এইভাবে দেখো তো কিচ্ছুই দেখা যাচ্ছে না। আমরা প্রায় চলে এসেছি ছাঙ্গু লেকের এখানে। তার আগে একটা মার্কেট আছে এখানে। তো এই যে উপরে যাচ্ছি, সব বাচ্চারা চলে গেছে। কেমন ঠান্ডা, কেমন ঠান্ডা। আমাদের নেমা হলো এখানে মোমো, চিলি চিকেন এখানে হবে না মা এখন, শুধু ঠিক আছে। ঢুকে এসো। তো এখানে এখন আমরা ভাবছিলাম একেবারে লাঞ্চ করে নেব, বাট হবে না, কারণ এদের এখানে নেই এই মুহূর্তে। এদেরকে এই যে ছাঙ্গু যাওয়ার আগে নিচে যেখানে ব্রেকফাস্ট করলাম ওখানটায় রাইস ছিল না, এবার বেলা হয়ে গেছে, ওই জন্য এই হিমালয়ান রেস্টুরেন্টে চলে এসেছি। এটা রাইস টাইস সব পাওয়া যাবে। শাহানা রুহিকে নিয়ে বাথরুমের দিকে গেছে। এই যে কিচেন, এটা বেশ সুন্দর। আর এই দিকটায় আমরা বসেছি, বনুও আছে। ঠিক আছে, আর পাঁচ খাবি আর পাঁচ। और बोलो पापड़টা খাবে। আমরা আবার ওইটা থেকে এখানে চলে এসেছি, ওটা কিছু পাওয়া যাচ্ছিল না খাবার। এখানে সব এইসব এখানে রেন্টে দেওয়া হয়, কারণ অনেকেই এমনি আসে, তারপর ঠান্ডা লাগে, তো এগুলো পরেই এরা ছাঙ্গু লেক, নাথুলা এই সমস্ত জায়গায় যায়। মাথা খারাপ করে দিচ্ছে আজই। তোমার কোলে যাব। খাবার চলে এসছে চটপট। কটা নিয়েছো? 4টে হবে রাইসে। राइस के साथ ये सब क्या है? कौन अच्छा, राइस मिलेगा तो फिर से लेना पड़ेगा प्लेट। मील सिस्टम लगेगा तो देंगे आप। एक ही प्लेट का खा सकते हैं, दोनों खाएगा तो नहीं, दोनों नहीं खाएगा।
বলো বাইরে পুলিশ আঙ্কেল থাকলে বলবো। কি বলো? কি কষ্টটা হচ্ছে সেটা খুব বল। টেস্টি খাবার। ঘুমাবে ট্রেনে সত্যিই টেস্টি লাগছে। আমরা সকালে আজকে ব্রেকফাস্ট করিনি, একেবারে লাঞ্চ। বলতে যে না কারণ আমাদের যেহেতু ওখানে লেট হয়ে গেছিলো, লেট বলতে আমাদের পারমিট উল্টোপাল্টা দিয়ে ফেলেছিল। আমরা এখান দিয়ে যে জুলুকের রোড দিয়ে যাব সেই রোডের পারমিটটাই দেয়নি, অনেকক্ষণ দাঁড়াতে হলো। তারপর অবশেষে আমরা পেলাম, ওই জন্য আমরা একেবারে খেয়ে তারপরে উঠবো। বলেছি হাত দিতে না, আমি দেবো, সরে এসো। একটু ডাল লাগবে। হ্যাঁ নাও। তো আমরা চলে এলাম ছাঙ্গু লেক। এই দেখো তুলে দাও, আর একজনকে তুলে দাও ওর পাশে। বৃষ্টি পড়ছে, সেই ঠান্ডা। আয় 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 বললো ইয়াক। এই বৃষ্টি ভালো লাগছে, এবার ঠিক আছে? তোর ঠান্ডা লাগছে না? একটু এই ফাঁকা করতে হাওয়াটা ঢুকছে বলে তোমরা উঠবে? না ये बोले देवे, आप बता देंगे कि এখানে শুধুমাত্র আমার সিটটা একদম পার্মানেন্ট, আর বাকি সবার সিট এদিক ওদিক হচ্ছে। आप बता देंगे तो फोन पे। হ্যাঁ, আমরা প্রায় জুলুকের কাছাকাছি পৌঁছে গেছি। বলো, দু লাইন করে देखो ना जिसका पैसा दिया था उसको हाँ हाँ उसको ही আমি तो বললাম सब सब पैसे तो ठीक हो गया। একটুখানি পূজাকে একদম লাস্টে পাঠিয়ে দিয়েছে। और यहाँ पे दिया था এই দেখো জিগ জ্যাগ রোডে চলে এসেছি। থাম্বি ভিউ পয়েন্ট হয়ে পুরো ক্লাউডে ঢাকা ছিল, এবার ক্লিন হচ্ছে। এরা সব গাড়িতে। এই দেখো রাজদীপ, সরে এসো, আরো ভালো আসছে। ওই যে এলিফ্যান্টা লেক সামনে সুরের মতো, এইটা হচ্ছে কুপকুপ। এইখান থেকে ইন্দো চায়না বর্ডার ছিল, সিল্ক আসতো আগে এখানে। সব ঘুমাচ্ছিস তোরা, ঘুমা। हाँ चलिए आगे आइए। এই আমরা বাবা মন্দির হয়ে কুপকুপ চেকপোস্ট থেকে এই পাশে সিল্ক রুটে ঢুকে গেছি। এটা নাথাং ভ্যালি। এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে, আর এই হলো জুলুক নিচটা। আমরা এখানেই থাকবো, তো সেখানেই এখন যাওয়া হচ্ছে। এই যে তো বন্ধুরা, আমরা এই হোমস্টেটাতে চলে এসেছি থাকার জন্য। তো এই হোমস্টে নিয়ে অনেক গল্প আছে, যেটা তোমাদেরকে আমি ফ্রন্ট ক্যামেরায় বলছি। তার আগে দেখো এই রকম হোমস্টেটা, কি বেশ নাম ছিল, স্কাই কিছু একটা ছিল। যাই হোক, এখানে এসে একটু ড্রেস ওরা চেঞ্জ করেছে, আমি এখনও পরিনি। করে তারপর ওই মানে জুলুকে ওপর দিকটা ভীষণই ঠান্ডা, ভীষণই ঠান্ডা। আর এই নিচ দিকটাতে এত ঠান্ডা নেই। নিচটা চেঞ্জ করে নিয়েছি, কিন্তু ওপরটা এখনও চেঞ্জ করিনি। সবে এলাম তো, সেই সকাল 8:30টায় আমরা গাড়িতে চেপেছি,
আর এখন বাজে বিকেল 6টা। তো আমরা এসছি আবার প্রায় আধা ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। আমরা প্রত্যেকবার আমরা যেখানেই ঘুরতে যাই না কেন প্যাকেজ করে যাই, যে পুরো গাড়ি আমাদের সাথে থাকবে, এই হোটেল এই ওখানে ওই সব দেখে টেকে প্যাকেজ করেই যাই। এবারেই আমরা একটু রিস্ক নিলাম, কারণ এখন পুরো পিক টাইমে আমরা ভেবেছি যে আমরা এখানে এসে আসি, আগে আসার গাড়িটা করা হয়ে গেছিলো আর ওই গ্যাংটকের হোটেলটা হয়ে গেছিলো। তারপর লাচুং মানে নর্থ সিকিমের দিকে খুব প্রবলেম চলছে বলে ওইদিকে যাওয়া যাবে না বাচ্চা নিয়ে, আর আমিও যেতে চাই না। তো সেটাই প্রথমে লাচেন যাওয়ার প্ল্যান ছিল, হোটেল করা হয়নি কিন্তু ওইভাবেই প্ল্যান ছিল। তারপর এখানে এসে সবাই যখন বলছে যে বাচ্চা নিয়ে যাওয়াটা খুব রিস্কের, তো আমরা প্ল্যান চেঞ্জ করলাম। চেঞ্জ করে গ্যাংটক ছাঙ্গু লেক হয়ে বাবা মন্দিরের সামনে দিয়ে নাথুলা না গিয়ে, নাথুলার পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে যেটা দিয়ে আমরা জুলুক চলে এসেছি। জুলুকে এসে আমাদের ইচ্ছা ছিল একদম জুলুকে থাকার, কারণ 2-3 বছর আগে আমি বাবাই একবার সিল্ক রুট করেছিলাম। তো তখন আমরা এই জুলুক, পাদমাচেন, ইচ্ছেগাঁও এগুলো আমরা ঘুরেছি। তখন আমরা একবার ওই পাদাম চেনে ছিলাম। তো এবারে ইচ্ছা ছিল আমাদের একটু ওপর দিকে থাকার, সেই হিসেবেই আমাদের প্যাকেজ করা হয়েছিল। গতকাল সন্ধ্যেবেলা আমরা ওই এমজি মার্কেটে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলসে ঘুরে একটা প্যাকেজ করলাম। তো ওদেরকে বলা ছিল যে আমরা জুলুকের একদম ওপরে থাকবো, যেহেতু নিচে ঠান্ডাটা কম, ওপরে ঠান্ডাটা বেশি, তো ওপরে থাকার জন্য তো ওরা সেই হিসেবেই প্যাকেজ করে দিয়েছিল। আর এখন কি হচ্ছে বলো তো, এখন যেহেতু লাচেনের দিকে সবাই মানে এরা বলছে যাও, ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলবে তোমাকে যাও, কোনো প্রবলেম না, সেরকম কিছু না, একটু জ্যাম হবে এই, কিন্তু ওরা এখানে বসে পুরো টাকাটা নিয়ে নিচ্ছে, তারপর যা হোক হোক। আমাদের সাথেও সেম স্ক্যাম হয়েছে, ওই জন্যই তোমাদেরকে আমি জানাচ্ছি। আমাদেরকে বললাম যে জুলুকে হোটেল দেওয়ার কথা ছিল, গাড়ি দিয়ে জুলুকে হোটেল দিয়ে, আর আমাদেরকে নেক্সট দিন কালিম্পংয়ে তোমার ড্রপ করবে, এই হিসেবে প্যাকেজ হয়েছিল। কত 19,000 না 20,000-এ হয়েছিল। তো তার মধ্যে খাবার দাবার ইনক্লুড, হোটেল ইনক্লুড, মানে হোমস্টে, এই জায়গাগুলো তো হোটেল তো নেই, হোমস্টে আছে, তো হোমস্টে সেইভাবেই ইনক্লুড তো ছিল। তো এখানে এসে দেখা গেল ওরা কি করেছে, ওরা একদম নিচে মানে জুলুকের থেকে পাদাম চেনের থেকেও নিচে যে হোমস্টে সেখানে দিয়েছে, মানে একদমই নর্মাল। ওদেরকে বলা হয়েছিল বারবার যে আমরা বাচ্চা নিয়ে যাব, যেন ভালো হয়, আর আমরা ওপরেই থাকবো, জুলুকেই থাকবো। কাগজে লেখা আছে স্টে ইন জুলুক, কিন্তু ওরা দিয়েছে পাদাম চেনের একদম নিচে। আরও একটাই জায়গাটার নাম কি, নামচেন না কি একটা বললো, তো যাই হোক সেখানেই দিয়েছে। এই নিয়ে তো বাবাইয়ের খুব মাথা গরম হয়ে গেছে, খুব চিল্লামিল্লি করছে, কিন্তু কিছু করার নেই। তারপর ওদেরকে আমরা জুলুকে দাঁড়িয়ে একটা হোটেল দেখে এসে ফোন করা হয়েছিল ওখান থেকে। ওরা বলছে না, আপনাদের হোটেল পেমেন্ট হয়ে গেছে, ওদের ওখানেই যেতে হবে, আর যদি আপনারা না যেতে চান তাহলে আপনারা এখানে এক্সট্রা পয়সা দিয়ে থাকতে পারেন, কিন্তু ওই পয়সাটা রিফান্ড হবে না। তো আমরা এই প্রথমবার নিজেরা রিস্ক নিয়ে পুরো প্যাকেজ না করে এখানে এসে এই আমাদের সাথে স্ক্যাম হলো, মানে সত্যিই খুব বাজে হয়েছে। আমাদের একটু ওপরের দিকে থাকার ইচ্ছা ছিল, ওপরের দিকে থাকলে না ওই ওপরগুলোতে প্রচণ্ড ঠান্ডা, দারুণ লাগছিল। আমরা বেশ অনেকক্ষণ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম এইসব ঝামেলা হচ্ছিল বলে। আর পুরো রাস্তাতে মেঘে ভর্তি। জুলুকের রাস্তাটা মেন, লোক জুলুকে আসতে চায় কারণ ওই যে জিগজ্যাগ রাস্তাটা দেখার জন্য। তো পুরো রাস্তাটাই পুরো মেঘে ভর্তি ছিল, যেটা দেখতে পারিনি। তো ওই ওপরটাতে ফিল নেওয়ার ইচ্ছা ছিল। তো যা হোক, মানুষ যদি কেউ করে তো কিছু করার নেই, এক লিখে আর এক করলো শেষ পর্যন্ত, মানে এটাকে স্ক্যামই বলা যেতে পারে। ওরা লিখে দিচ্ছে, টাকা নিয়ে নিচ্ছে, পুরো পেমেন্টও নিয়ে নিয়েছে। মেন হলো এটাই যে তুমি এখানে এসে তুমি লাস্টে পেমেন্ট করবে এরকমও নয়, তোমার কাছ থেকে পুরো পেমেন্ট ওরা নিয়ে তারপরে গাড়ি। তারপরে তো সকালবেলাটা গাড়ি নিয়েও ক্যাচাল হলো, এত জ্যাম গ্যাংটকের রাস্তায় এত জ্যাম যে গাড়ি নিয়ে ড্রাইভার আসতে পারছিল না। আমরা তারপর হোটেল থেকে আলাদা অন্য আরেকটা গাড়ি করে আমরা ড্রাইভার যেখানে সেখানে গেলাম। তো আজকের দিনটা শুরু থেকেই একদম বেকার হয়ে গেছে, পুরো বেকার, ঘেঁচে গেছে।
প্রতিটা দিন যে ভালো যাবে এরকমও তো কথা নয়, তাই না? তো চলো আপাতত এই হোমস্টেটাতেই থাকি রাতটুকুনি। কাল সকালে আমরা আবার বেরিয়ে কালিম্পং চলে যাব, ওখানেও আমাদের 2 দিন স্টে আছে। দেখা যাক, আজকের দিনটা খারাপ গেছে, কালকে আশা করব ভালো যাক। চলো বাচ্চাদেরকে দেখাই। রুমগুলো একদমই নর্মাল, যেরকম নর্মাল হোমস্টেতে হয়, তো সেই রকমই। একটু ভালো জায়গায় থাকার ইচ্ছা ছিল। ওই ওপরটা এত কুয়াশা দেখতে পাচ্ছ না, জুলুকটাই ওপরে, এটা লোয়ার জুলুক, ঠিক আছে? তো তোমাদেরকে এটাই বলার ছিল। চলো দেখি ওরা কি করছে। তো এই রুমটা হলো, এটা একটা রুম, এরকমই সেমই 2টো রুম, এইরকমই 2টো রুম। তো তোমাদেরকে দুটোই দেখাচ্ছি। এটা যেহেতু এখন পূজারা আছে ওই জন্য আমি তোমাদেরকে বেশি দেখাতে পারছি না। এরকম 2টো বেড আছে, কিন্তু ভিউটা দারুণ, এটা বলতে হবে। প্রতিটা হোটেলে যাই হয়ে যাক, ভিউটা কিন্তু দারুণ। এই দেখো, দারুণ না ভিউটা? পুরো সেই মেঘের কোলে রোদ হেসেছে, সেই রকম জিনিস দেখো। আর নিচ দিয়ে একটা হালকা আওয়াজ আসছে, মানে আমরা যেখানটায় আপাতত আছি, বলতে গেলে বাবাই রেগে যাওয়ার কারণ হলো গ্যাংটকের থেকেও আমরা নিচে আছি। গ্যাংটক তো নয়, এটা আলাদা সাইড, কিন্তু এটা গ্যাংটকের থেকেও নিচে। গ্যাংটকে যতটা ওপরে ছিলাম তার থেকেও আমরা নিচে যাচ্ছি, দেখে বুঝতেই পারছো। ওপরগুলোতে খুব সুন্দর, মানে আবহাওয়াটা খুবই সুন্দর। ঠিক আছে, এই আমাদের চা দিয়ে গেছে। তোমরা তো চা খাবে তাহলে? কেউ খাবে না? আমি কি পুরো বোতলটা খাবো? ভালো। সুয়ানি খাবে চা? সুয়ানি খাবে চা? ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে, জ্যাকেট দিয়ে দিচ্ছি আমি। এরা এখন খেয়ে দিয়ে কাজ নেই, টেনে টেনে বার করেছে। এই ঘুটঘুটে অন্ধকারে কোথায় যাবো? হ্যাঁ শ্বশুরি, এক মাথা চুল নিয়ে কোথায় যাবি? মুখ্যমন্ত্রী ঘোষণা। হ্যাঁ, কি ঘোষণা? কি ঘোষণা? না শুনবে, ও সবাইকে আবার এক্সট্রা করে চাকরি দেবে। কি ডেঞ্জারাস এই ঘুটঘুটে অন্ধকার। আর পিছনে ওই হোমস্টেটাতে আমরা আছি, পুরো অন্ধকার। এরা এখন ফোনের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে অ্যাডভেঞ্চারে যাচ্ছে। এ রাজীব, তুমি হাতে কি নিয়ে এসছো দেখি? এখন আমরা এই ঘুটঘুটে অন্ধকারে যাচ্ছি একটু মার্কেটিং খুঁজতে। দেখো ওই যে আমাদের হোমস্টেটাই শুধুমাত্র এখানে একমাত্র, আর এখানে কিচ্ছু নেই। এই আমাকে যদি পিছন দিক দিয়ে কেউ নিয়ে চলে যায়, মাম্মা ঠান্ডা লাগছে আমার। কি তার মানে আছে, এ বহুত বদ। এখানে এলো, ম্যাগি অর্ডার দিল, ওখানে পকোড়া খেয়েছো, এখানে এবার ম্যাগি। হ্যাঁ, ইটস ইয়াম্মি। আর এরা দুজন দুটো রকম ফ্যানটা সামনে বসিয়ে রেখেছে। হ্যাঁ, রেখে এখানে গোনা হচ্ছে। 30 পর্যন্তই, তারপরে কি হবে? তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস আবার পরে খাবে গুড়গুড়ি। মামা মা এখন আর খেও না, পরে খাবে যখন নিনি খাবে। না তো তোমার কাছে যাবে, নিনিটা খাবে। চলো বৃষ্টি চলে আসবে। ঠিক আছে, এখন আর খেও না। নিনি কি এখন খাচ্ছে বলো? তখন নিনি খাবে। ওই বৃষ্টি আসবে, চলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঠিক করতে হবে। ওরে বাবা, বাবাই চলো না। দেখেছো ওয়াটার বোতল কোথায়? তোমার পকেটে তো। মনে রাখতে বলেছিলাম তো। পুরো
আমরা চলে এলাম খেতে। কি হয়েছে? সবাইকে ভালোবাসে সেটাই বল। ও ভালোবাসো তুমি আমাদেরকে। রাজদীপ আমাদেরকে সার্ভ করে দিল। আচ্ছা দিচ্ছি, আরো ভাত দিচ্ছি, রুটিও দিচ্ছি। দাও আমাদেরকে একটুখানি। এখানে একটা সবজিটা দাও, সবজিটা দাও, सब्जी दे दो प्लीज भैया। ওকে ম্যাডাম। सब्जी में तो आलू दिচ্ছ কেন? সব দাও। কি বলো? দাও আলু সরে দিয়েছি। না ঠিক আছে দাও। আমাকে রুটি দেওয়া চিকেন